প্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা কয়েকদিন আগে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আন্তর্জাতিক এবং ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে জ্বালানি সহ বিভিন্ন ধরনের দ্রব্যমূল্যের দাম বেড়ে যেতে পারে। এখন আমার সরকারের কাছে প্রশ্নটা হচ্ছে যে সরকার যদি সরকারি কর্মচারীদের অতি দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না করে, তাহলে সরকারি কর্মচারীদের একটা মানবিক বিপর্যয়ের আমি আশঙ্কা দেখছি। কারণ বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম, বর্তমান বেতনেই তারা চলতে পারছে না। আবার যদি এরই মধ্যে যদি নতুন করে আবার দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, তাহলে তো আর সরকারি কর্মচারীদের বাঁচার কোনো পথ থাকবে না। তাই আমি সরকারকে অনুরোধ করব, ইতিমধ্যে আমরা জানতে পেরে যে সরকার বর্তমানে ঘাটতি বাজেট সহ বিভিন্ন কাজকর্মে পরিচালনা করার জন্য তারা ইতিমধ্যে 2 লক্ষ কোটি টাকা ঋণ নিতে যাচ্ছে, বৈদেশিক ঋণ। আমি সরকারকে অনুরোধ করব যে 2 লক্ষ কোটি টাকা যদি আপনারা বৈদেশিক ঋণ নিয়ে থাকেন, তাহলে সেখান থেকে সরকারি কর্মচারীদের যে 40,000 কোটি টাকা আপনারা ভিন্ন খাতে ভর্তুকি দিয়েছিলেন, সেই টাকাটা সেখান থেকে আবার ফেরত দিয়ে অতি দ্রুত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করুন এবং নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়নের আপনারা একটি রূপরেখা ঘোষণা করুন। যে আপনারা 1 ধাপে করি বা 2 ধাপে করেন বা 3 ধাপে করেন, তাতে সমস্যা নাই, কিন্তু এটা যেন একটা প্রক্রিয়ার ভিতরে চলে। এই রকম একটি আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এরকম একটা ঘোষণা দেন, যেটা বর্তমানে আপনারা কিন্তু ঈদের আগে যেরকম সরকারি কর্মচারীদের মনটাকে ভেঙে দিয়েছেন, যখন তাদের বরাদ্দকৃত টাকা ভিন্ন খাতে চলে যায়, তখন কিন্তু এই কষ্টটা তাদের খুব বুকের মধ্যে লাগে। এখন যদি সেই টাকাটা ফেরত দেওয়া হয়, তবু তারা শান্তি পাবে। ঘোষণা করলে সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে। এবং সরকার এগিয়ে যেতে হলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। কারণ সরকারের ভিতরে প্রশাসন, সুশাসন এবং ন্যায় বিচার, ঘুষ দুর্নীতিমুক্ত সরকার গঠিত করতে হলে তার আগে অবশ্যই প্রশাসনের কর্মচারীদের আর্থিক সমস্যা দূর করতে হবে। আমি তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই বিষয়টা আপনি নিজে গুরুত্ব সহকারে দেখুন। বাংলাদেশের মন্ত্রীরা কিন্তু সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই আমি এটা সরাসরি প্রধানমন্ত্রীকে এই বিষয়টি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।